শামসুল, ঈশ্বরদীতে পাম্পের জ্বালানি সংকটের পরিস্থিতি জানাবেন। তার পাশাপাশি ঈশ্বরদীতে পাম্পে জ্বালানি না পেয়ে এক চাষি তো কৃষিমন্ত্রীকে ফোন করেছিলেন। তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা? জি ইমন, আমরা জানতে পেরেছি ঈশ্বরদীর কৃষক মঈন উদ্দিন, যিনি মঈন নামে পরিচিত, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। তিনি কৃষকদের পক্ষ থেকে মাননীয় কৃষি মন্ত্রীকে ফোন দিয়েছিলেন জ্বালানি সংকটের কারণে যে কৃষকরা ভুক্তভোগী, সেই সংকটের উত্তরণের তিনি কৃষি মন্ত্রীকে ফোন দিয়েছিলেন এবং তিনি এই কৃষকদের দুর্দশার কথা চিত্র তুলে ধরে কৃষি মন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন দ্রুত তেলের সংকট, বিশেষ করে ঈশ্বরদীর কৃষকদের যে তেলের সংকট রয়েছে সেটি সরবরাহ করতে। তবে তিনি আমাদের জানিয়েছেন গতকাল তিনি ফোন দিয়েছিলেন কৃষি মন্ত্রীকে, আজকে পর্যন্ত তিনি সেই সংকট থেকে উত্তরণ করতে পারেননি। কারণ কৃষিমন্ত্রী ঈশ্বরদীর কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন যাতে কৃষকদের দ্রুত তেলের সংকট দূর করার জন্য। তবে তিনি আমাদের জানিয়েছেন আজকে পর্যন্ত তিনি সেই সংকট থেকে উত্তোলন করতে পারেননি। পাশাপাশি যদি বলি, পাবনা জেলার অন্যান্য অন্যান্য জেলার মতো কিন্তু তেলের প্রকট সংকট রয়েছে। আমি যদি একটু চিত্র দেখাই, আমার পেছনে মোটর সাইকেলের দীর্ঘ লাইন ধরে মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত মোটরসাইকেলের চালকরা লাইন ধরে তেলের জন্য অপেক্ষা করছেন। আপনার এই স্টেশন, এই ফিলিং স্টেশনটা একমাত্র স্টেশন যে তেলের সংকটের মুহূর্তেও প্রতিদিন সেখানে তেল সরবরাহ করে যাচ্ছে। এটি পাবনার ইয়াকুব ফিলিং স্টেশন। এটা স্কোয়াড গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। এটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই তেল বিতরণ করে যাচ্ছেন। আমরা যদি একটু এই স্টেশনের চিত্র একটু দেখাই, যে এই স্টেশনে শুধু যে মোটর সাইকেলের দীর্ঘ লাইন তা কিন্তু নয়, এই স্টেশনের যারা অন্যান্য যানবাহন রয়েছে, বাস আর ট্রাক লরি সহ সকল কিছুর যানবাহনের একটা দীর্ঘ লাইন কিন্তু আমরা এই স্টেশনে দেখতে পেয়েছি। এটির কারণ হলো পাবনার যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো বেশিরভাগ সময়ই কিন্তু তেল থাকে না, কিন্তু এই স্টেশনটাই সবসময় তেল পাওয়া যাচ্ছে, যার ফলে এখানে প্রতিদিন প্রায় দীর্ঘ লাইন অপেক্ষা করে। ইমন, এই ছিল পাবনা থেকে তেলের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ। শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।